গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। জায়গাটা কি চিনতে পারছো? জানি একটু অচেনা জায়গা। আজকে ভিডিওটা শুরু করছি, আর ভিডিওটা থাকছে অনেক টুইস্ট, অনেক মজাদার ভিডিও হতে চলেছে। তো প্রথম থেকে শেষ অবধি তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আজকে হচ্ছে 23 তারিখ, আর দিনটা ছিল রবিবার। আজকে একটু অন্যভাবে দিনটা শুরু করছি। আজকে একটা নেমন্তন্ন আছে, আমরা সেখানেই যাচ্ছি, আর তোমাদেরকে আজকে আমাদের এলাকার অনেক কিছু জিনিস দেখাবো। তো প্রথমেই বলি, আমার সেজো মাসির শাশুড়ির বাড়ি আমাদের বাড়ির থেকে ঠিক 1.5 ঘন্টা লাগে। এই 1.5 ঘন্টার মধ্যে ওটা হচ্ছে অটো জার্নি বা বাস জার্নি করতে হয়। সেখানে আমরা গাড়ি নিয়ে গিয়েছিলাম, যার জন্য আমরা অনেক কিছু কাছ থেকে দেখতে পেয়েছি। এই হচ্ছে আমাদের বনগাঁর ঐতিহ্যবাহী কি এটা হচ্ছে গিয়ে ওয়াচ। এই ঘড়িটা আছে বাটার মোড়ে, এই টাইম ওয়াচ আছে এখানে। তোমরা অনেক বড় করে টাইম দেখতে পাচ্ছ, দেখো। আর এটা হচ্ছে মতিগঞ্জের ব্রিজটা পার করলে বাটার মোড়ে অবস্থিত, যেটা আমাদের বনগাঁর অনেক ঐতিহ্য একটা জিনিস। এটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। তো চলো, এদিক থেকে এইগুলো দেখে আমরা চলে গেলাম বাঁ দিকে। এটা হচ্ছে বয়রা বাগদা, যেহেতু আমার মাসি শাশুড়ি বাড়িটা বাগদায়, তো সেখানে যাব। আর আজকে এখানে দেখাবো গারাপোতার কালী মন্দির। তো ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করছি অনেক কিছু, তো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। রোডগুলো তো ভীষণই ভালো ছিল, যার জন্য স্মুথলি আমাদের গাড়ি চালিয়ে যেতে অসুবিধা হয়নি, আর কষ্ট তেমন একটা হয়নি। আর দেখো, চলে এসেছি এখন গারাপোতা কালী মন্দির, যেটি আমাদের দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে তৈরি। এত সুন্দর একটা জায়গা এই প্লেসটা। আমাদের যাওয়ার কথা ছিল, বাট আমাদের লেট হয়ে গেছে যে বেরোতে, তাই জন্য আমরা বেরোতে পারিনি। আর বাইরে থেকে মন্দিরটা দেখে মায়ের দর্শন নিয়ে নিলাম। জাস্ট ওয়াও ওয়াও লাগছে, একদম ধরতেই পারবে না যে এটা দক্ষিণেশ্বরের মন্দির নয়। আর জায়গাটা একদম গারাপোতা স্টপেজের একদম পাশেই অবস্থিত, যেখানে অনেক ফটোশ্যুট, অনেক ভিডিও আছে, তোমরা দেখতে পাবে। তো চলো, ঠাকুরের দর্শন করে তো আমরা আবার চলে গেলাম বাড়ির দিকে, মানে মাসি বাড়ির দিকে। যেহেতু একটা নেমন্তন্ন আছে, একটু টাইমের মধ্যে যাওয়ার তো ব্যাপার থেকেই থাকে না। আর এখানে রোডগুলো এতই সুন্দর, আর এর পাশে গাছগুলো এতই সুন্দর যে শুধুই মনে হচ্ছিল ভিডিও করে যাই, শুধুই মনে হচ্ছিল ওখানে ফটো সেশন করে যাই। কিন্তু আমাদের তো যেতে হবে, আর ওদিক দিয়েও বারবার ফোন করছিল, যেহেতু আমাদের বাড়ির লোক আগেই পৌঁছে গেছে। আর দেখো, এইগুলো দেওয়া, আর এদিকে একটা বাইকের শোরুম আছে। আর এখন আমরা ঢুকছি হেলেঞ্চা। দেখতে পাচ্ছ হেলেঞ্চা, আর আশালুর পরে স্টপেজ হচ্ছে হেলেঞ্চা। হেলেঞ্চায় কিন্তু আমাদের পুরনো আদি বাড়ি আছে, আমার মায়ের আদি বাড়ি আছে। তো এখানে আমাদের প্রায় সবই চেনা, কিন্তু এই রোডটা ভালো করেছে বলে আরও স্মুথলি জার্নিটা আমরা করতে পারছি। দেখো, আমরা এখন চলেইছি, সুন্দর একটা ভিউ নিচ্ছি, সুন্দর একটা মোমেন্ট, ভীষণ সুন্দর। দেখো, মানে ক্যামেরাটা অন করতে চাইছিলাম, আর ও চালাচ্ছিল আর আমি বসেছিলাম। বেশ ভালো জোরেই যাচ্ছিল গাড়িটা, তোমরা তো দেখে বুঝতেই পারছো। যেহেতু আমি এখনও অনুষ্ঠান বাড়ি আছি, তাই জন্য একটু চেঁচামেচি হচ্ছে, তো তোমরা একটু ম্যানেজ করে ভিডিওটা দেখো। আর এইদিকে আমরা এক জায়গায় দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু জল ঠল খাবো, একটুখানি ফ্রেশ হবো। আর শাড়িটা অনেকটা জার্নি, যেহেতু 1.5 ঘন্টা পুরো বাইকে, তার মানে বুঝতে পারছো কতটা দূরে। আর এই যে ফুল লুক হচ্ছে এটা। আজকে এই শাড়িটা আমি নতুন পরেছি, আর এই শাড়িটা আমাকে গিফট করেছিল আমার হাজব্যান্ড পুজোর সময়। দেখো চুলগুলোর কি অবস্থা, উড়ে উড়ে। কিন্তু যাই হোক, আমার বেশ ভালোই লাগছিল ভাইবসটা নিতে। আর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, যেহেতু 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তার জন্য। আর এদিকে একটা হাইওয়েগুলো এত সুন্দর যে 2-একটা রিলসও করে নিয়েছে। যারা আমার ভিডিওগুলো দেখোনি, অবশ্যই দেখতে পারো আমার এই চ্যানেলে। আর এই চ্যানেলে কিন্তু আমি ভিডিও পোস্ট করে থাকি, দেখতে পাচ্ছ। এখন আমাদের অনেকটা টাইম রেস্ট নিয়ে আমরা এখন চলে যাব বাড়ির দিকে, তাই জন্যই রেডি হচ্ছিলাম। আর এখানে অনেকগুলো রিলসও বানিয়ে ফেলেছি, তোমাদের সেটা আগেই বললাম। আর পিছন ক্যামেরাটা আমরা দেখাতে পাচ্ছি না যে জায়গাটা এত সুন্দর। তো চলো তোমাদেরকে দেখাই। আর আমরা আবার গাড়িতে উঠে পড়লাম, এখন আমরা যাচ্ছি মাসি বাড়ির খুব কাছে চলে এসেছি। আর গাছগুলো আর মানে ওয়েদারটা এত সুন্দর লাগছিল যে তোমাদের সাথে একটু শেয়ার করতে আমার ভীষণই ইচ্ছে করছিল। আর এই যে মাসিদের বাড়ির রাস্তায় এখন ঢুকে যাব, এই রাস্তা দিয়ে মাসিদের বাড়ি যেতে হবে। দেখো, এই রাস্তায় আমরা এখন ঢুকে পড়েছি, যেহেতু আমাদের জন্য অনেকেই ওয়েট করছে। আর আজকে কিন্তু অনেক লোক ছিল। আজকে আমাদের থাকার প্ল্যানিং নেই, জানি না কি হবে। আর যেহেতু থাকতে হবে, কারণ কি অনেক মাসিরা আছে এখানে, সবাই আমাদের অনেক দিদিরা আছে, যেখানে অনেক ছাড়বে না, এখানে আমরা আজকে থাকবো। তো দেখো, এখানে হচ্ছে কি ভীষণ একটা সুন্দর, মাসিরা সবে ঘর করেছে। আর এখানে কিসের অনুষ্ঠান সেটা তোমাদের বলি, আর কার বাড়িতে অনুষ্ঠান সেটাও তোমাদের সাথে শেয়ার করি। এই যে হচ্ছে সেজো মাসি, আমি এসেই দেখছি মাসি এসে খুব কাজ করছে, আমার শাশুড়ি এখানে এসে ভীষণ কাজ করছিল। আর এখানে আত্মীয় স্বজন সবাই আমাকে চেনে, অনেকক্ষণ গল্প করছিলাম। আর এসে আমি ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি, যেহেতু আমি একটা ছাপা শাড়ি নিয়েছিলাম, ভালোই গরম পড়েছে তাই। আর এদিকে দেখতে দেখতে 2টো বেজে গেছে। এদিকে ক্যাটারিং সার্ভিসও চলে এসেছিলো, যারা ওখানে এসে জল ঠল ভরছিল। আর এদিকে এই যে মেশো, এই বাড়ির মেশো, মাসিকে তো আগেই দেখিয়েছি। যেহেতু মাসিদের চাষবাস আছে, তাই জন্য আলু দেখতে পাচ্ছ, কত সুন্দর আলু। আর এদিকে তারপর চলে আসলাম ছাদে। ছাদটা তো অনেকদিন দেখা হয় না, সেই ছাদ ঢালাই সময় এসেছিলাম। আর এখানে দেখো, ওয়েদারটা জাস্ট অসাম ছিল। আর পাশে যে গাছগুলো আম ধরেছিল না, আমের সময় আসতে হবে, ভীষণ একটা ভিউ দেবে।
আর এখানের আকাশটাও বেশ সুন্দর লাগছিল। চলো এবার ছাদে গিয়ে তোমাদের ঘুরিয়ে দেখানো হয়ে গেল, এবার নিচে যাওয়া যাক। নিচে এসে এখানে কাকলি আছে, মানে এই বাড়ির সেজে মাসির ছেলে, আর ছোটো মাসিও চলে এসছে। ভীষণ মজা করতে করতে আমরা ছোটো মাসিকে ওয়েলকাম করলাম। ছোটো মাসি আমরা এবার খাওয়া দাওয়া করে নিয়েছি, কিন্তু তার মাঝখানে আমি অনেক ভিডিও ক্লিপ নিতে পারিনি। এই ভিডিও ক্লিপটা হচ্ছে যখন সবাই বাড়ি চলে যাচ্ছিলো, অনেকেই তো আমরা রয়ে গেছি, বাট অনেক মামি মাসিরাই বাড়ি চলে যাচ্ছিলো, তাদেরকে এগিয়ে দিতে চাইছিলাম। আর এখানে এই যে এই মামা, এই প্রিয়াঙ্কা, সবাই ওই যে প্রিয়াঙ্কা বোনু অনেকবার করে আমরা বলছিলাম থাকার জন্য, কিন্তু থাকলো না। যাই হোক, আমরা আবার কবে দেখা হবে জানি না, তাই জন্য এখানে আমরা সবাই থাকবো। আর আজকের দিনটা থাকলে একটুখানি সবার ভালো লাগবে, অনেকদিন পর সবার সাথে দেখা হচ্ছে। ওরা চলে যাক, তাই জন্য আমরা একটু বাইরেই বসে আছি। যেহেতু এই মাসিদের বাড়িতে জায়গা অনেক, আমাদের কোনো প্রবলেম হবে না, আরও নতুন ঘর করেছে, কোনো সমস্যা নেই থাকার, তাই জন্য আরও থাকা। আর সবাই যেহেতু একসঙ্গে ছুটি নিয়ে এসেছে, তাই জন্য আরও বেশি করে থাকা, কারণ কি সবাই তো একসঙ্গে ছুটি নিয়ে আসে না। আর দেখো সবাই অটো, সাইকেল, বাসে, মানে টোটোয় করে সবাই এসেছে, কারণ কি এদিকে অটো বাস করে যেতে হয়, ট্রেনের কোনো ব্যবস্থা নেই। তোমরা যারা বাগদায় থাকো তারা তো জানোই, এই বনগাঁর এদিকে লাইনে কিন্তু কোনো ট্রেনের ব্যবস্থা নেই, বনগাঁর পরে সব অটো বাসে করেই যেতে হয়। দেখো আমরা অনেকক্ষণ ধরে এখানে গল্প করছিলাম, আর গল্প করতে করতে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আসবে। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখো, ভিডিওগুলো অবশ্যই ভালো লাগবে। আর এরপরে তো আরও অনেক কিছু আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো সজনে গাছে কত সজনে হয়েছে, আর এদিকে সব বুলেট টুলেট নিয়ে দাঁড়িয়ে আছে, সবাই বেরোবে প্রস্তুতি নিচ্ছিল। আর ওদিকে এখনও মাঠে যাওয়া বাকি আছে, মাসি টাসি আমরা সবাই মাঠে যাব, সেগুলো তো তোমাদের অনেক দেখানোই হয়নি, সেগুলো দেখবো। তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা মন দিয়ে দেখো কিন্তু। তো চলো দেখো, এখন এরা গাড়ি টাড়িগুলো সরিয়ে নিচ্ছে, কারণ কি এখান দিয়ে ভ্যান বের করতে পারবে না, নাহলে এই মামার ভ্যান আছে এখানে। আর এই যে এই ভ্যানটা নিয়ে এরা চলে যাচ্ছে, আর এখানে দাঁড়িয়েছিলাম আমরা, বেশ সুন্দর লাগছিল। আর এখন ওয়েদারটা একটুখানি মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার হচ্ছিলো, আরও মানে ঠান্ডা পড়ে গেছিলো। আমরা তাই জন্য বেশি দূর যাইনি, আমরা ওই কর্নারে দাঁড়িয়েছিলাম। আর যেহেতু অনেক লোক ওখানে আছে, তাই জন্য আর কোনো টেনশন নেওয়ার প্রবলেম হয়নি আমাদের। দুপুরে খাওয়া দাওয়াটাও হয়ে গেছিলো, তারপরেই বৃষ্টিটা এসেছিলো, খুব ভালোভাবে অনুষ্ঠানটা হয়ে গেছে। আর এই দেখো এদিকে কিন্তু অনেক লোক আছে, ধীরে ধীরে সবাই বাড়ির দিকে রওনা দিচ্ছে, যার যেখানে গন্তব্যস্থল। বাড়ি তো যেতেই হবে, কারণ কি আমরা সবাই কর্মরত, কর্মই ব্যস্ত, কর্মজীবনে ব্যস্ত, জীবন ধর্ম এসব তো সবই করতে হবে, হাতে কাম মুখে নাম। তো সবাই চলে যাওয়ার পরে আমরা চলে এসেছি এখন একটু মাঠের দিকে। এই মামি, এই মাসিরা আমরা রয়ে গেছি, তাই জন্য আমরা যাচ্ছি মাঠে। কাকুলিদের বাড়ির পাশেই এদের জমি আছে, যেখানে ধান লাগিয়েছে, আলু লাগানো আছে, কলা আছে, সেগুলোই দেখতে যাচ্ছি। তো চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। আর এখানে প্রচুর শিয়াল আছে জানো, তো চলো তোমাদেরকে দেখাই। এই যে এখানে আছে ছোটো মামি, মানে মেজো মামি আর ছোটো মামি, বড় মামি আছে, ছোটো মামি আসেনি। আর এখানে আছে ছোটো মাসি আর কাকুলি আছে। আর এই যে কাকুলিদের পুকুর, যে পুকুরে জল নেই, আমি যখন এসেছিলাম পুরো পুকুরটা ভর্তি ছিল জানো, বর্ষাকালে নাকি এই পুকুরটা শুদ্ধ জল হয়েছিল। আর আলু দেখো, আলু গাছ, এখানে কিন্তু আলু লাগানো আছে, দেখে মনে হচ্ছে আলু নেই, কিন্তু এগুলো হচ্ছে লাল আলু, যার জন্য লাল লাল দেখতে হয়েছে। দেখো এই মাঠটা পুরোটাই আলু আছে, আলু তোলা হয়নি। আর এই যে বড় মামি সবাই আমরা মাঠের দিকে যাচ্ছি ওদের ক্ষেতটা দেখতে। এই দিনগুলোয় আমরা খুব মিস করব, প্রচুর পরিমাণে মিস করব, তাই জন্য আমরা আসা। আর দেখো সবাই এখানে বসে আছি, ধীরে ধীরে যাচ্ছি। আর ওদিকে কিন্তু অনেক লোকজন আছে, সবাই খেতে বসেছে, আমার শাশুড়ি এখনও আসেনি, তাই জন্য আমরা নিজেরাই দেখতে চলে গেছিলাম। আর এখানে না প্রচুর শিয়াল, চলো তোমাদেরকে দেখাই। আর সারাদিন খাটাখাটি করে এখন আর রেস্ট নিতে ইচ্ছা করছে। যাই হোক, ভয়েস ওভারটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, কারণ কি ভিডিওটা আমার পোস্ট করতে হবে কালকেরাই। আর কালকে আরও সুন্দর সুন্দর ভিডিও আসে, সেগুলো তোমরা দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটা ফলো করে রেখো, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পাও। আর আমার কথাগুলো তোমাদের কেমন লাগে, আমার ভিডিওগুলো কেমন লাগে, অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ, এভাবে ভালোবাসা দিলে আমি অনেক দূর অব্দি এগিয়ে যেতে পারবো। আর দেখো কলা ক্ষেতে চলে এসেছি, পটল ক্ষেত পার করে। আলু ক্ষেত, কলা ক্ষেত, পটল ক্ষেত সবটাই ওদের বাড়ির সাইডে, তাই জন্য আমাদের কোনো সমস্যা হয় না, আর ওদেরও কোনো সমস্যা হয় না। ওদের দুটো স্যালো মেশিন আছে, যেটা বাড়ির উঠোনের উপরে, আর আমরা সেগুলোই দেখছিলাম। আর দেখো মামি শাড়িটা ঠিক করে নিল, সেই ঠিক করে নেওয়ার পর আমরা চলে যাচ্ছি মাঠের দিকে। মাঠে গিয়ে দেখি কলা খেতে ঢুকছি এখন। কলা খেতে তো অনেক বড় কলা ক্ষেতটা, আর অনেক কলাও হয়েছিল। তো আমরা ধীরে ধীরে যাচ্ছি বলে একটু স্লো স্লো তোমাদের সাথে দেখাচ্ছি। আর এই জমিটা পুরো আলু রয়েছে, আর আলুগুলো কিন্তু তুলবে খুব তাড়াতাড়ি, এদের ওষুধ পড়ে গেছে, তাই জন্য আলুগুলো তোলা হয়নি। মেনলি বলি কেন আসা, এই আমার মাসির শাশুড়ি হন, তার শ্বশুর মারা গেছে আজকে, তার কাজের খাওয়া দাওয়া, তাই জন্য এখানে সবাই আবার একসঙ্গে হয়েছি। আর এটাই যেহেতু শেষ কাজ, তাই জন্য প্রচুর আত্মীয় স্বজন বলেছে, তাই জন্য আমরা এখানে
এখানে অনেক মজা করছি। আর দেখো এটা হচ্ছে কাকুলিদের ক্ষেত, কলা ক্ষেত, এদের মনে হয় 3টে কলা ক্ষেত, যাই হোক আমার সঠিক জানা নেই। এটা হচ্ছে নতুন কলা ক্ষেত, পাশে আছে পুরনো কলা ক্ষেত, যেটাই আমরা যাব। এই কলা ক্ষেতটা যেহেতু নতুন তাই জন্য পুরো ফ্রেশ, দেখো কলাও হয়নি। তো চলো এরপরে যাব আমাদের পুরনো ক্ষেতে। দেখো পুরনো ক্ষেতে এসে দেখতে পাচ্ছি আমরা কলার মোচা পুরো ভর্তি রয়েছে। আর এদিকে কিন্তু অনেকগুলো গাছ রয়েছে যেগুলো, আর অনেক গাছ কেটেও দিয়েছে। আর এখান থেকে 3 কাঁদি কলা দিয়েছে শুক্তোর জন্য। আর আমরা তো এসে কলা তো খেয়েই যাচ্ছি, অনবরত পাকা কলা। যাই হোক এগুলো হচ্ছে কাঁঠালি কলা, যেগুলো পুজোয় লাগে, মেন কলা। আর এগুলো তো ভীষণই সুন্দর দেখতে আর ভীষণই ভালো, গাছেই পেকে রয়েছে, দেখেই মনে হচ্ছে খেনি টপাটপ করে পেরি। আর দেখবে জিনিস কিন্তু গাছে থাকতেই বেশি পছন্দ করি আমরা, গাছে দেখতেও বেশি পছন্দ করি। আর এই যে হচ্ছে দিয়ারানি কিন্তু ভীষণ ভালো মিষ্টি একটি মেয়ে। আমি ওর মামি কাকি হই, ও আমাকে আন্টি বলেই ডাকে, বেশ ভালো লাগে। ও আমাকে যেহেতু আগে থেকে চিনতো। তারপরে আমরা মাঠ থেকে ঘুরে এসে বিকেলবেলা চলে যাই ঘুরতে। সেই ঘুরতে যাওয়ার সময় আমরা যাচ্ছিলাম বাংলাদেশ বর্ডারে একটু সন্ধ্যা হয়ে গেছে, তাই জন্য কী দেখাতে পারবো জানি না। তো চলো আমাদের সাথে তোমরাও। আর এই যে আমি, কাকলি আর আমার হাজব্যান্ড যাচ্ছি 3 জনে মিলে। জাস্ট রোডগুলো দেখলে মাথা খারাপ হয়ে যাবে, এত সুন্দর। আমরা যেহেতু বিকেল করে গেছিলাম, জানি না কি দেখাতে পারবো আর আমরা নিজেরাও কি দেখতে পারবো। দেখো রোডগুলো জাস্ট ওয়াও কাটাতার। আর মানে কারেন্টের ব্যবস্থা তো ভীষণই সুন্দর। আর এই যে লাইট জ্বালিয়ে দিয়েছে, কাটাতার পুরো সীমান্তের বর্ডারে চলে এসেছি আমরা। ওদের বাড়ি থেকে 5 থেকে 7 মিনিট লাগে ওদের বর্ডারটা, বেশ সুন্দর। আর এখানে সবাই, আমি ভিডিও করছিলাম, ওরা বারণ করছিল, কারণ কি ভিডিও করতে নেই সাধারণত। আর ওখানে কিন্তু প্রচুর বিএসএফ ছিল, প্রচুর সিকিউরিটি, প্রচুর পুলিশ। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাই একটা ক্যাফেতে গিয়ে, ক্যাফেটা নতুন ওপেনিং হয়েছে, সেখানে গিয়ে একটু বসবো। তো চলো কী কী খাই সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আমরা এখন বসে গেছি, আর আমরা এখন ফোনটাকে সেট করছিলাম যে আমাদের ভালো লাগছে নাকি। বেশ ভালোই লাগছিলো দেখলাম। আর আমরা 2টো কফি অর্ডার করলাম, একটা চিপস অর্ডার করলাম, যেগুলো আমরা খেতে পছন্দ করি। যেহেতু আমাদের 3জনের পেটই ভরা ছিল, সন্ধ্যেবেলা বিকেলবেলার দিকে ভাত খাওয়া হয়েছিল, তাই জন্য আমি একটা নিয়ে নিলাম আগে চিপস। সেই চিপসটা এখন খেতে লাগছি। আর চিপসটা আমার খেতে বেশ ভালোই লাগে, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো চিপসটা খেয়ে দিয়ে পরে আমরা কফিটা অর্ডার করে বসে রয়েছি। তখন আমি কী করবো তাই চিপসটা অর্ডার করলাম। দেখো সারাদিন মানে আজকে একটু রেস্ট নিয়ে একটু কিছু নিয়ে চোখগুলো আমার বড় হয়ে গেছে। তো চলো দেখো, আর একটা নতুন ক্যাফে যেহেতু, আর বুঝতেই পারছি যে এটা হচ্ছে কি পাড়াগার ক্যাফে, তো সেরকম একটা ব্যাপার ছিল না যে প্রচুর লোকজন থাকবে, এমন একটা ব্যাপারও নয়। আর ওয়েদারটা একটুখানি চেঞ্জ হয়ে গেছিলো বৃষ্টির জন্য, যাই হোক ভালোই লাগছিলো। আর এই যে চাটাও দিয়ে গেলে আমাদের, এখন আমরা চা না এটা কফি অর্ডার করেছিলাম। এই 20 টাকা করে নিয়েছিল, 20 40 টাকা, আর ওদিকে 5 টাকা 50 টাকা টোটাল আমরা বিল করেছিলাম। আর চাটা আমরা দুজনেই খেয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার ননদ, এই বাড়ির ননদ। এই যে আমরা দুজনেই সমান, ও হচ্ছে কাকুলি। আর আমরা এখানে অনেক গল্প করছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক শেয়ার করলে তোমরাও হাসতে আমি শিওর পেট ব্যথা করতো। যাই হোক আজকের ভিডিওটা এই অবধি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো একটু পরেই বাড়ি চলে যাব। আর আজকে যেহেতু থাকবো, ওর সাথে অনেক গল্প হবে, অনেক মজা হবে। আর কালকে তো আমরা আরও থাকছি, আরও কালকে ভালো ভিডিও আসবে। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, প্রথম থেকে শেষে বলছি। আর অনেকেই আছে আমার ভিডিও দেখে কিন্তু এখানে থাকলো না আজকে, তারাও মিস করবে যে দিনটা আমরা এত সুন্দরভাবে কাটিয়েছি। মাঠে গিয়ে তো ভীষণই মজা করেছি, কালকে আবার রিলস বানাবো, সকাল থেকে শুরু হয়ে যাবে আমাদের। আর এদিকে এখন আমরা বাড়ি যাওয়ার পালা, বাড়ি যাই, তারপরে দেখা হচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর যদি